আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল এবং সারাদিনই প্রায় মেঘলা। তো এইজন্য বিকালবেলা একটু নাস্তা তৈরি করছিলাম আর চিন্তা করলাম আপনাদের সঙ্গে ছোট করে একটু শেয়ার করে ফেলি। তো এইজন্য এখানে আমি একটু ময়দা নিয়েছি, এর মধ্যে কালো জিরা, লবণ আর সামান্য একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে আমি আলু পুরি তৈরি করব। তো এখানে ময়দাটিকে তেল দিয়ে একটু মাখার পরে এখানে আমি পানি নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি অ্যাড করে এটিকে একটি সফট ডো তৈরি করে নেব। বৃষ্টির দিনে কিন্তু এরকম ভাজা পোড়া খেতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার চায়ের সঙ্গে। আর আজকে ওয়েদারটা এরকম ছিল, খুব পুরি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে ঘরে একটু আলু পুরি তৈরি করে ফেলি। যেহেতু বাহিরের পুরি সিঙ্গারা এগুলো খাওয়া ঠিক না, আর আমি একটু অনেক কমিয়ে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ময়দাটিকে আমি এভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু সফট করে মেখেছি। আর আমি অ্যাড করছি এখানে একটু আলু ভর্তা। যেহেতু সকালবেলা আলু ভর্তা করেছিলাম, একটু বেঁচে গিয়েছিল, তো সেটি এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এভাবে একটু মেখে নিতে হবে এই আলুর সঙ্গে ডোটিকে। তো একটু সময় নিয়ে অল্প অল্প করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি আপনাদের একটু বেশি পাতলা লাগে ডোটিকে, তাহলে কিন্তু শুকনা ময়দা এখানে অ্যাড করতে পারেন সামান্য করে। তো এই যে এখানে আমি একটু নরম করে মেখে নিয়েছি, এবার এটিকে একটু রেস্টে রেখে দিচ্ছি। তো 10-15 মিনিট পরে আমি এটিকে আবার বেলে নিব। এর জন্য ছোট করে একটুখানি ময়দা এখানে হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর শুকনা ময়দা হাতে ছিটিয়ে এটিকে বেলে নিতে হবে, যেহেতু আলু দেওয়ার কারণে একটু আঠালো হয়ে গিয়েছে এর জন্য। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি আর এখানে আমি এটিকে একটু শুকনা ময়দা ছিটিয়ে গোল গোল করে পাতলা করে বেলে নিব। তো বেশি বড় করব না, এখানে ছোট করে করেই একটু বেলে নিচ্ছি, পুরি শেপটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এবার আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে আমি এখানে একটি পুরি এখানে দিয়ে দিলাম। তো উপর থেকে এভাবে তেলগুলোকে ছিটিয়ে ছিটিয়ে আমাদের ভেজে নিতে হবে। তো এখানে একটু গোল্ডেন ব্রাউন হলে আমি পুরিটি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমার পুরিটি ফুলে উঠেছে। আর এভাবে আমি বেশ কয়েকটি পুরি ভেজে নিয়েছি, সবগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছিল, এর চেয়েও বেশি। তো এটি যেহেতু প্রথম তাই একটু কম ফুলেছে। আর এরপর তেলের তাপমাত্রাটি অ্যাডজাস্ট হয়ে গেলে তখন সুন্দর মতো ফুলে ওঠে। তো আঁচটি আপনারা খেয়াল রাখবেন বেশি যেন হাই না হয়, তাহলে কিন্তু ফুলবে না। হ্যাঁ, মিডিয়াম আঁচে রেখে ভাজার চেষ্টা করবেন। তো এখানে আমি নামিয়ে নিয়েছি এবং বাকিগুলো আমি একইভাবে বেলে ভেজে নিয়েছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে। তো এখানে আমি লেচি কেটে রেখেছি, বাকিগুলো পরে বেলে ভেজে দিব। আর এখন আমি নিয়ে যাচ্ছি সার্ভ করতে। তো মাশাআল্লাহ টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড টেস্ট করে দেখছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।